This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই পথ যদি না শেষ হয়, অনেকেরই নিশ্চয়ই অত্যন্ত ফেভারিট এই গান। অনেক সময় আপনারা গুনগুন করেন, গুনগুন করতে মন্দও লাগে না। পথে নামলে গলা ছেড়ে গাইতেও মন অনেকেরই উসখুস করতে পারে। তবে এক্ষেত্রে শর্ত একটা, যে পথটাও একেবারে আপ টু দ্য মার্ক হতে হবে, এমন হতে হবে যা শেষ হলে সত্যি আপনার মন খারাপ হতে বাধ্য হয়। বলতে হয় তাহলে নেমে পড়া যাক ওয়ান্স মোর। কিন্তু ধরুন যদি এর উল্টোটা হয়, মানে আপনি বলতে বাধ্য হলেন যে এ পথে নইব নইব চ, অথচ ওই পথ ছাড়া কোনো গতিও নেই, তাহলে ভাবতে পারছেন কতটা যন্ত্রণার হতে পারে সেটা। আজ আপনাদের বলবো সেরকমই দুর্বিষহ যন্ত্রণার কথা। তবে সবার আগে মাথা ব্যথার কারণটা ঠিক কি একবার দেখে নিন। পূর্ব বর্ধমান জেলার উদয়পল্লী থেকে বেলকাশ এই রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছি আমরা। দেখে বোঝা যায় যে এটা রাস্তা না ফুটবল খেলার মাঠ। দেখছেন এরকম ছবি তুলুন, সব জায়গায় ডোবা হয়ে গেছে। মানে 1 বছর পিস হয়েছিল, তারপর থেকে বর্ধমানটা হচ্ছে সামনেই। বর্ধমান যেটাকে বলছি সেটা হচ্ছে হয়তো প্রদীপের শিখাটা যে জায়গায় থাকে তার তলাটাই অন্ধকার। মানে আমাদের এই দিকটির রাস্তাটা কোনোভাবে কেউ দেখে না। এই তো যা রাস্তার হাল, ওইদিকে যান আরও বেশি খারাপ রাস্তা। হ্যাঁ, এই রাস্তা যেতে গেলে অন্ধকারে তো যাওয়া আসা যায় না। পিচ রাস্তার পিচ উঠে গেছে বেশ কয়েক বছর আগে। স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে এই রাস্তার আশেপাশের বেশ কয়েকটি গ্রামের প্রায় হাজার হাজার মানুষকে প্রতিদিন এই রাস্তার উপর দিয়ে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হয়। ছবিটা দেখলেন তো, বুঝতে পারলেন তো সমস্যা কতটা ভয়ঙ্কর। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 1 নম্বর ব্লকের উদয়পল্লী থেকে বেলকাশ পর্যন্ত এরকম রাস্তা প্রায় 4 কিলোমিটার। অবশ্য এটাকে রাস্তা বলা যায় কি না সেটাও তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাস্তাতে আমরা কি দেখছি? খানা খন্দে ভরা। কিন্তু এখনকার যা অবস্থা বা এখানকার এই মুহূর্তের যা ছবি, তাতে খানাখন্দের মাঝে কেউ যেন ভুল করে ইতিউতি রাস্তা বানানোর চেষ্টা করছে। এতটাই হাল বেহাল। পিচ তো সেই কবে উঠে গিয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। কখন যে পড়েছিল পিচের আস্তরণ সেটা এখন ভাবাটাও কষ্ট কল্পনা। আর বাকি কি বলবো বলুন, ছবিটাই বলে দিচ্ছে সব আপনার চোখের সামনে। এক্ষেত্রে প্রশ্ন একটাই, একে যদি রাস্তা বলতে হয় তাহলে বোধহয় রাস্তার নতুন সংজ্ঞা খুঁজে বের করতে হবে আগে। একটা গাড়ি পাস দেওয়ার জন্য সে গাড়ি স্লিপ খেয়ে চলে আসছে অন্য গাড়ির কাছে, এমন পজিশন। রাত্রের দিকে তো গাড়ি বার করাই যাবে না। কোনো অসুস্থ থাকলে সে মানুষ ওখানেই পড়ে মরে থাকবে। কোনো টোটোওয়ালা, কোনো গাড়িওয়ালা, অ্যাম্বুলেন্স পর্যন্ত আসতে চাইছে না। মোটামুটি বছর 3-4 ধরে এইভাবেই পড়ে আছে। খুব যেতে কষ্ট হচ্ছে মানুষের, ছেলে মেয়েদের স্কুল যেতে কষ্ট হচ্ছে, সব কিছু যেতে কষ্ট হচ্ছে। এতগুলো গ্রাম বাস করে, প্রায় 15টা গ্রাম বাস করে। তা 15টা গ্রাম বেহাল এই অবস্থা। একটা রুগী এলে এরকম করে এই তো দেখছেন নড়ে এরকম করে হাঁচিয়া ব্যাচা করে যাচ্ছে লোক। তাহলে কি করে মানুষ কি করে বাঁচবে? উদয়পল্লী থেকে এইটুকু আসতে গেলে যা টোটো ভাড়া বলে, মানে গরিব মানুষের পক্ষে দেওয়াটাও অসম্ভব ব্যাপার হয়ে যায়। ওই বলবে 70 টাকা দিন, 80 টাকা দিন, 100 টাকা দিন, যাবো না। সত্যি করেই তো আসবে কি করে টোটোটা নিয়ে? সে টোটোটা নিয়ে এলেই তো 500 টাকা খরচা, তার ভেঙে যাবে। মিলিকপাড়া, বহরপুর, কুমারপুর, রঘুনাথপুর, বেলকাশ এই সমস্ত জায়গাগুলোর পাশাপাশি কম করে 10-12টি গ্রামের মানুষ কিন্তু এই রাস্তার যে ছবিটা দেখালাম সেটা দিয়ে যাতায়াত করেন। এই রাস্তার পাশেই রয়েছে বেলকাশ 55 পাবলিক ইনস্টিটিউশন নামে একটা উচ্চ মাধ্যমিক স্কুলও রয়েছে, 2টি সরকারি প্রাইমারি স্কুল, ডাকঘর রয়েছে। অথচ স্কুলের ছাত্রছাত্রী থেকে গ্রামের মানুষজনকে এই ভাঙাচোরা রাস্তা দিয়ে প্রাণ হাতে করে যেতে হচ্ছে। ভরা বর্ষা, তার মধ্যে জল জমে রয়েছে। কার্যত প্রাণ হাতে করেই এভাবে সারা বছর যাতায়াত করেন তারা। দেখুন, মানে বলতে গেলে বলা যায় যে মানে কতবার এখানকার মানুষজন যে সমস্ত শুনেছেন যে এই যে ভোট এলে এই সমস্ত রাস্তা হয়ে যাবে, কোনো চিন্তা নেই, কিন্তু কিছুই কাজটা হয় না। রাস্তা কয়েক মাসের ব্যাপার, তারপর তো একেবারে ঝাঁ চকচকে পথ আপনি পাবেন, কিন্তু ওই আশ্বাসটুকুই, ওই পর্যন্তই। তারপর আর কিচ্ছু নেই, বাস্তবের কোনো ছবি নেই। এলাকার মানুষজন এখন এটাই জানতে চান যে আর কতদিন এইভাবে প্রাণ হাতে করে তাদেরকে যাতায়াত করতে হবে। এতটা গুরুত্বপূর্ণ একটা পথ নিয়ে এভাবে কেন কার্যত ছিনিমিনি খেলা চলছে, ছেলে খেলা চলছে।
বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে, রাস্তার হালের কোনো পরিবর্তন হচ্ছে না, সেই বেহাল রাস্তার হাল। প্রশাসন কবে পদক্ষেপ করবে? সাধারণ মানুষের বক্তব্য তো শোনালাম, বলছেন তারা অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে নারাজ এলাকাতে। তাহলে যদি অসুস্থ হন মানুষজন, তারা কোথায় যাবেন? পথে স্ত্রী ফেরাতে কোনো তৎপরতা নেই। আর এই রাস্তাতে চলতে ফিরতে হামেশা দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তার দায় কার? আর এই যে বললাম দায় কার, এই দায়, এই কথাটা মানে এই শব্দটা সত্যি বোধহয় এখন অন্তত ওখানে আর কোনো মানে নেই। কারণ সত্যি যদি দায় থাকতো তাহলে কি এরকম একটা হাল হতো, এরকম রাস্তা দেখতে হতো? এত দুর্ভোগ পোহাতে হচ্ছে এইখানকার মানুষজনকে। ভোট আসে, এরাও তো ভোট দেন, আর তার আগে ভুরি ভুরি প্রতিশ্রুতি এদের কাছেও আসে, কিন্তু তারপর বলছিল যে মানে রাস্তাটা হবে, অ্যালটমেন্ট হয়ে গেছে, স্যাংশন হয়ে গেছে, এখনও বলছে হবে হবে করছে, হবে হবে। এখন খালি বলছে হবে, খালি বলছে হবে, এই আশ্বাস। আর ভোট এলে হয়, আর ভোট চলে গেলে হয় না। পঞ্চায়েত ভোটও এরকম হয়েছিল, আমরা বলেছিল ভোট বয়কট করে দেবো, আমরা ভোট দেবো না, তাতেও কিছু হলো না। আবার লোকসভা এসছে, আবার বলছে রাস্তা হবেই গো, চিন্তা তোমাদের নাই, 1 বছরের মধ্যে হবেই। তা আমরা বলে ভোট এলে তো হয়ে যাবে, এই তো প্রতিশ্রুতি, খালি প্রতিশ্রুতি। ভোটের আগে আমাদেরকে বলে গেল যে 3 মাসের ভেতর রাস্তাটা আমরা বানিয়ে দেবো, যেখান থেকে হোক ব্যবস্থা করে আমরা রাস্তা করে দেবো। ভোট তো পেরিয়ে চলে এলো, আবার একটা ভোটের সময় এসে গেল, মানুষের এইভাবে ক্ষতি হচ্ছে। এই সমস্যা কিন্তু আজকের নয়। 2014 সালে এই গ্রামীণ কাঁচা রাস্তা পিচ রাস্তায় বদলে ফেলা হয়েছিল। উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক রবি রঞ্জন চট্টোপাধ্যায়। কিন্তু অভিযোগ উঠছে বছর 3-4 যেতে না যেতে এই রাস্তার বেহাল দশা বেরিয়ে পড়ে, আর তারপর থেকে যত দিন গেছে তত দুর্গতি বেড়েইছে। তার উপরে আবার এক পশলা বৃষ্টি হলে তো কথাই নেই, যেটা হচ্ছে এই ছবি। রাস্তার বিভিন্ন জায়গাতে 1 হাঁটু করে জল দাঁড়িয়ে যায়, আর তাতে যাতায়াত কার্যত মাথায় ওঠে এখানকার বাসিন্দাদের। এ নিয়ে পঞ্চায়েত থেকে প্রশাসন বিভিন্ন দপ্তরে একাধিকবার তারা অভিযোগ জানিয়েছেন, গ্রামবাসীরা বলেছেন, কিন্তু তার নিট রেজাল্ট কি? বিগ ফ্যাট জিরো। ভাঙা রাস্তা আরও ভাঙছে, কিন্তু মেরামতের কোনো উদ্যোগ সেটা কেউ দেখাচ্ছে না। শুধু রাস্তাতে ওটা হবে না, ওটা গার্ডওয়াল ড্রেন দুটো একসঙ্গে যদি না করি আমরা রাস্তাটা টেকাতে পারবো না। অলরেডি ওটা আমাদের স্যাংশন হয়ে গেছে, আমরা ওটাকে কিভাবে করব সেটা গার্ডওয়ালটা আগে করে তারপর আমাদেরকে রাস্তা করতে হবে। আর রাস্তাটা করতে গেলে যেটা সর্বপ্রথম দরকার সেটা হচ্ছে আমরা করেছিলাম টোল করেছিলাম, এই টোলটা কেউ বা কারা তুলে দিয়েছিল, যার ফলে বালির গাড়ি যাওয়ার ফলে এত প্রেশার থাকে রাস্তাটা। এই সমস্ত কথা শুনে জানেন তো ছোটবেলায় পড়া একটা কবিতা মনে পড়ে যাচ্ছে। আপনারা সবাই পড়েছেন, এই ছবিগুলো দেখতে দেখতে আরও কোথাও প্রকট হচ্ছে সেই যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তফাৎ শুধু এটাই যে এটা কোনো নদী নয়, এটা আস্ত একটা রাস্তা এবং বেশ বড়, আর মাঝে মাসে তাকে মানে সেও জলে ডুবে যায়, নদীর মতোই হয়ে যায়, ডোবার সামিল আর কি। প্রশাসনিক কর্তাদের যুক্তিও তো আপনারা শুনলেন, কাজের একটা লম্বা ফিরিস্তি তারা দিয়ে যাচ্ছেন, সেটাই তাদের কাজ, সেটা দিতেই তারা ব্যস্ত। কিন্তু কবে যে কাজটা শুরু হবে সেটার কিন্তু কোনো সদুত্তর নেই। এই সদুত্তরটা কে দেবে? মানুষজনের দুর্ভোগ তা কি এতটাই হেলা ফেলার জিনিস যে তা কাউকে ভাবায় না? যদিও প্রশাসন জানাচ্ছে কাজ শুরু হবে শীঘ্রই, কিন্তু কবে, এভাবে আর কতদিন তাদের প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হবে প্রশ্ন তুলছেন এলাকার মানুষজন। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় গোপালের সাথে মনোতোষ, TV9 বাংলা।